এখন তো প্লো উঠছে, দাঁড়িপাল্লার পক্ষে একটা প্লো সৃষ্টি হয়েছে। আমাদের প্রতিপক্ষ বিভিন্ন জায়গাতে আমাদের বোনদের উপর, মহিলাদের উপর আক্রমণ করতেছে, বাধা দিচ্ছে প্রোগ্রামে আসার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের মহিলারাও প্রতিবাদী হয়ে উঠছে, এবং তারা প্রোগ্রাম করেই ছাড়ছে। এবং আমরা আশা করি আমাদের কর্মীরা যদি কেউ অন্যায় করতে চায়, আমরা অন্যায় করব না, ডাকাতিও করব না, কারচুপিও করব না, কাউকে আমরা অন্যায় দুর্নীতি করতেও দেবো না ইনশাআল্লাহ। আমাদের এই শৃঙ্খলা বিভাগের কর্মীরা সব পাহারা দেবে ইনশাআল্লাহ, জীবন বাজি রাখে। কারণ আমরা আয়নাগর দেখেছি, আমরা ফাঁসি দেখেছি, আমরা জেল দেখেছি, জুলুম দেখেছি, আমরা ব্রাশ ফায়ার দেখেছি, ক্রস ফায়ার দেখেছি। সুতরাং আর আমাদের হারানোর কিছু নাই। আমি তো প্রত্যন্ত জনপদে যাচ্ছি, আমি যেখানে যাচ্ছি কয়েকটা সমস্যা দেখতে পাচ্ছি। একটা হলো রাস্তাঘাট সব ভাঙা। একটা সুস্থ মানুষ এই চরাঞ্চল থেকে মাঝদি সদরে যাইতে যাইতে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ মানুষ কীভাবে যায় আল্লাহ ভালো জানে। এই হলো একটা বিষয়। এই যে পশ্চিম অঞ্চল, সদর পশ্চিম অঞ্চল, এটা ক্রাইম জোন। 19 জনের মধ্যে 5 তারিখ থেকে এই পর্যন্ত 19 জন লোক নিহিত হয়েছে। এখানে কয়েকদিন আগে একজন মারা গেছে, একটা বাড়িতে আগুন লাগাই দিছে। এই যে পরিবেশটা, এখানে একটা থানা নাই। আমরা চিন্তা করছি এখানে ফাঁড়ি থানা করবো ইনশাআল্লাহ, যাতে করে এই এলাকাটা অন্ততপক্ষে নিরাপদ হয়। আরেকটা বিষয় হলো আমাদের যে সুবর্ণচর, সদর সুবর্ণচর শহরাঞ্চলে ভাঙন চলছে এবং হ্যাঁ নদী ভাঙন চলছে। নদী শাসনের মাধ্যমে যদি বাঁধ দিয়ে যদি এটাকে কন্ট্রোল করা না যায়, তাহলে জনপদ পুরো ভেঙে যাবে। এই জন্য আমরা নদী শাসনের মাধ্যমে বেড়ি বাঁধ তৈরি করে এই এলাকাটাকে রক্ষা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আরও একটা বিষয় হলো সুবর্ণচর একটা পৌরসভা হওয়ার কথা প্রস্তাবিত, কিন্তু আজ পর্যন্ত এই পৌরসভাটা হয় নাই। এবং এখানে একটা রানওয়ে করা আছে বিমানবন্দরের, অথচ আজ পর্যন্ত একবার এই সংস্থার কাছে, একবার ওই সংস্থার কাছে দিয়ে দেয়। মানে এটা যেন কি, এটা এখানে নোয়াখালীর 7 লক্ষ মানুষ দেশের বাইরে থাকে। ওরা যদি কোথায় ল্যান্ড করে, ঢাকায় অথবা চট্টগ্রামে, যদি এখানে রানওয়েটা এই বিমানবন্দর হয়ে যায়, তাহলে তারা তাদের নিজের বাড়িতে আসি ল্যান্ড করতে পারবে। এটা জনগণের দাবি। এবং আমাদের সোনাপুর থেকে রেলওয়েটা একবার সুবর্ণচর পর্যন্ত আমরা সম্প্রসারণ করার জন্য চিন্তা করতেছি ইনশাআল্লাহ। এখানে একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি ছাত্ররা যাতায়াত করতে যথেষ্ট সমস্যা হচ্ছে। সুতরাং যদি রেল পাওয়া যায়, সাড়ে রেল দেওয়া যায়, তাহলে তাদের ছাত্রদের জন্য সুবিধা হবে। আমরা সদর সুবর্ণচরকে সাজাবো ইনশাআল্লাহ। এই এলাকাটা সবচেয়ে অবহেলিত এলাকা। অনেক এমপি গেছে, অনেক এমপি আসছে, তারা শুধু একটা কাজ করছে, আমি যা দেখতে পাইছি, সেটা হলো নদীতে যে চর হয়েছে, এই চরগুলো তার দখলে নিয়ে গেছে। এবং এই চরগুলো যদি উদ্ধার করা যায়, এবং এই যে গৃহহীন অসংখ্য মানুষ গৃহহীন অবস্থা আছে, তাদের বাড়ি ভেঙে তার গৃহহীন অবস্থা আছে, অথচ তারাই ফাঁপ করছিল, তাদেরকে ওই ব্যারাকের মধ্যে ঢুকানো হয়েছে, আর এখানে ঘের করে বিভিন্ন রকমের দখল করে তারা হাজার হাজার একর জমিন তাদের দখলে নিয়ে গেছে। এগুলো সবই অনিয়ম, অবৈধ কার্যক্রম। এগুলো সব বন্ধ হবে ইনশাআল্লাহ। এখানে চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ হলে আমার পকেটে পয়সা লাগবে না, ওই গভর্নমেন্টের বরাদ্দ দিয়েই এই সদর সুবর্ণচরকে সাজানো যাবে। আপনারা এখানে দেখেন যেভাবে আমি এখানে আসছি আজকে, তারা কিভাবে সাড়া দিচ্ছে। এখানে আবাল বৃদ্ধ বনিতা সব আমাকে স্বাগত জানাচ্ছে। এটাই প্রমাণ করে যে এখানে দাঁড়িপাল্লা বিজয়ী হবে কি হবে না। এবং আমাদের প্রোগ্রামে বাধা দিয়া এটা প্রমাণ করছে তারা, যে তারাই আমাদের এই দাঁড়িপাল্লাকে থ্রেট মনে করছে। কথা কি ক্লিয়ার আপনাদের কাছে? দাঁড়িপাল্লাকে থ্রেট মনে করতেছে তারা।